সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে সময় পার করছি। ফজরের নামাজ শেষ করে রান্নার কাজে লেগেছি। এর মাঝে চুলায় রান্না বসিয়ে ঘর গুছিয়েছি। ব্যালকনির গাছগুলোতে পানি দিয়েছি। আমার আর ওনার সকালের নাস্তার ব্যবস্থাও করেছি। নাস্তা শেষে উনি দোকানে গিয়েছেন দই মিষ্টি আনতে। প্রেসার কুকারে গরুর গোস্তটা বসিয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে। উনি ছাতাটাও নিয়ে যাননি। কি যে করেন, বারবার বলেও বাইরে যাওয়ার সময় ওনার ছাতা নিয়ে যাওয়ার কথা মনে থাকে না। ফোনটা আমার হাতেই ছিল। মেসেজ আসার টুং শব্দে স্ক্রিনের দিকে তাকালাম। আলগোছে মুখে হাসি ফুটে উঠলো। তাদের আসতে আর বেশি সময় লাগবে না। কতদিন পর আমার সেই প্রিয় মানুষটার সাথে দেখা হবে। বেলকনিতে থাকা ফুলের গাছ থেকে কিছু ফুল তুলে নিজ হাতে একটা বুকে বানালাম। ছোট কুটুমুটু একটা বুকে। সে আসলে দেওয়া যাবে। ফুল যে তার ভীষণ প্রিয়। প্রেসার কুকারে শেষ সিটিটা বেজে উঠলো। গোস্তটা রান্না হয়ে গেছে। আমি এবার সব খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে দিলাম। গোসল করে নেওয়া প্রয়োজন। গোসল শেষ করে বাইরে এসে দেখি উনি চলে এসেছেন। যাক বাবা, আজ ভেজা স্বাদ জাগেনি তার। সেই স্বাদ জাগলে নিজের সাথে দই মিষ্টিকেও ভিজিয়ে নিয়ে আসতেন। আমি ওনাকে গোসলে পাঠিয়ে দিয়ে সালাদের জন্য সবকিছু রেডি করে নিলাম। উনি গোসল করে এসে আবার বাইরে চলে গেলেন তাদের রিসিভ করার জন্য। সব কাজ শেষে ফোনটা হাতে নিয়ে সময় দেখলাম। এই তো আর কিছুক্ষণ। আমার এবার পরিপূর্ণ তৈরি হওয়া প্রয়োজন। রুমে গিয়ে বোরকা হিজাব নিকাব পরে নিলাম। ড্রেসিং টেবিলের উপর রাখা ছোট্ট ফ্লাওয়ার বুকেটা নিয়ে বাইরে চলে এলাম। ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসে দরজার দিকে তাকিয়ে রইলাম। মন ছুটে গেল বেশ কয়েক বছর আগে, কোনো এক ব্যবসা গরমের দিনে, এশার ওয়াক্তে। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। পড়াশোনার জন্য মেসে থাকছি। আমরা তিনজন এক রুমে থাকতাম। এশার আজান হয়েছে কিছুক্ষণ আগে। আমি রুমমেটের ফোন নিয়ে গেম খেলায় ব্যস্ত। আমার তখন স্মার্টফোন ছিল না। ওই ফোনটাই ছিল আমার আর রুমমেটের গেম খেলার একমাত্র অস্ত্র। যদিও ফোনটা গেম খেলা ছাড়া আর কোনো কাজে আসতো না। নিশাত, নামাজ পড়বে না? জেবু আপুর কথা শুনে আমি চমকে সামনে তাকালাম। এমন ভাব করলাম যেন আমি আপুর কথা শুনতেই পাইনি। আপু আমার মুখের দিকে তাকিয়ে আবার বলল, অজু করে এসো, যাও, নামাজ পড়তে হবে। আমি বললাম, আপনি পড়ে নিন আপু, আমি একটু পর পড়ছি। কিছুটা বিরক্ত হয়ে জবাব দিলাম। আপু মাঝে মধ্যে নামাজ পড়ার কথা বলে, আর আমিও কোনো না কোনো বাহানা দাঁড় করিয়ে নামাজ আর পড়ি না। পড়ে না, এখন নয়, যাও দ্রুত অজু করে এসো। আপুর মুখের দিকে তাকিয়ে বুঝলাম আপু আজ আমাকে সহজে ছাড়ছেন না। আমি ছোট থেকে কখনো সেইভাবে নামাজ পড়িনি। এভাবে হঠাৎ করে বললে কি নামাজ পড়া যায়? প্রিপারেশনের ব্যাপার আছে না একটা। আপু আবারও বলল, কি হলো, এভাবে বসে আছো কেন? অজু করে এসো, যাও। আমার এবার বেশ রাগ হলো, যেহেতু আমি না করেছি, তারপরও এতবার করে বলার কি প্রয়োজন? আপু, আমি 4 রাকাত নামাজের নিয়ত কিভাবে করতে হয় জানি না। আমি কিছুটা ভেবে জবাব দিলাম। আমি কিন্তু মিথ্যা বলিনি। আপু বলল, আমি শিখিয়ে দিচ্ছি। আমি বললাম, আমি পারি না আপু, এখন শিখতেও পারবো না। তার চেয়ে আপনি নামাজ পড়ে নিন। কাল থেকে আমি পাক্কা নামাজ পড়বো।